ধর্মনগরের মাটি বিজেপির ঘাঁটি, এটা বলা যায়। কাজেই আমার বিশ্বাস যে ধর্মনগরের মানুষ ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবেন, এখানে কোনো সন্দেহ নেই। আপনি বিজয়ী হলে আপনার প্রথম কাজটা ধর্মবাসীর জন্য কি থাকবে? ধর্মনগরের উন্নয়ন, ডেভেলপমেন্ট। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় রয়েছেন, উনি ডেভেলপমেন্ট চাইছেন এবং আমরা সবাই মিলে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর যে লক্ষ্য, যে উন্নত ত্রিপুরা তৈরি করা, সেই লক্ষ্যে আমরা কাজ করব। সবাই মিলে আমরা উন্নত ত্রিপুরা, উন্নত ধর্মনগর তৈরি করব, সেই লক্ষ্যেই আমরা সবাই মিলে কাজ করব। দীর্ঘদিন থেকে একটা জল্পনা কল্পনা ছিল যে প্রার্থীকে হতে পারতেন, এবং আমরা বিভিন্ন সময় দেখেছি অনেকেই নিজেদের প্রচার করেছেন। তো সেইখান থেকে আপনার নামটা উঠে আসলো বিনাবাদে, এবং দীর্ঘদিন থেকে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত আছেন। কি বলবেন আপনার এই অভিজ্ঞতা নিয়ে? এই ব্যাপারে বলবো, এটা তো দলের ডিসিশন, এটা তো আমার কোনো ডিসিশন নয়। এবং যে কেউ প্রার্থীর জন্য দাবি করতেই পারেন, এটা আমাদের কোনো সমস্যার কোনো বিষয় নয়। কিন্তু দল মনোনয়ন দেবে, দল মনোনয়ন দিয়েছে, এই ব্যাপারে তো আমার কোনো বক্তব্য নেই। আমার রাজ্য সভাপতি জানেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনারা জানেন, ওনারা কাকে প্রার্থী দিবেন, কাকে চয়ন করবেন, আমাদের কেন্দ্রীয় কমিটি জানেন। এবং জনগণের জন্য যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি কি আপনি ভোট জয়লাভ করার পর প্রতিশ্রুতিটা অব্যাহত থাকবে? এটা তো আমার কোনো ব্যক্তিগত প্রতিশ্রুতি নয়, আমাদের দলীয় প্রতিশ্রুতি থাকে। দলীয় প্রতিশ্রুতি হিসাবে আমরা কাজ করব। বিগত দিনে এখানে দেখেছেন আমাদের বিধায়ক তথা মাননীয় অধ্যক্ষ মহোদয় ছিলেন, দলের নীতি নির্দেশিকা মেনে কাজ করেছেন। আগামী দিনে আমিও দলের নীতি নির্দেশিকা মেনে কাজ করব। আমি তো দলের বাইরের কেউ নয়। দল যে নির্দেশ দেবে সেই নির্দেশেই কাজ করব। দলই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। আপনি জয়ী হওয়ার বিষয়ে আপনি কতটুকু আশাবাদী? 100% আশাবাদী। কারণ ধর্মনগরের মানুষ চাইছেন যে ভারতীয় জনতা পার্টির বিগত দিনের এমএলএ ওনার অকাল প্রয়াণে এই স্থানটা শূন্য হয়ে গেছে, সেই স্থানটা পূরণ করতে চাইছেন। এবং সবাই চাইছেন যে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল আবার ত্রিপুরা বিধানসভায় পৌঁছুক, সেই লক্ষ্যেই সবাই কাজ করছেন। এবং সবাই হাসি মনে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্নকে জয়ী করবেন বলে আমি আত্মবিশ্বাসী। বলছে যে এই 18 পর থেকে জনতার জন্য কোনো কাজ হয়নি, ধর্মনগরে ডেভেলপ হয়নি। ওনারা চাইছেন যে বিজেপিকে বর্জন করে আবারও সিপিএমকে এখানে প্রতিষ্ঠিত করার জন্য। না, সিপিএমের অবস্থানটা তো আপনারা দেখেছেন, ত্রিপুরা সমগ্র ভারতবর্ষে সিপিএমের অবস্থানটা আজকে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আজকে সিপিএমের হাতে কোনো সিট দাঁড়িয়েছে। সিপিএমের জামানত জব্দ হবে বলে বিশ্বাস, জামানত জব্দ হবে। আপনারা দেখবেন, সেই দিনটা আসুক, আপনারা দেখবেন সিপিএমের জামানত জব্দ হবে। শুধু সময়ের অপেক্ষা। আমরা পাশাপাশি সিপিএমের নেতৃত্বের কাছ থেকে জানতে পারলাম যে 18 পর থেকে যত কাজ হয়েছে সিপিএম নাকি আগে করে গিয়েছে। সেই বিষয়ে আপনি কি বলবেন? বিজেপি কোনো কাজ করেনি, সব তাদের তৈরি, ওনারা করেছেন। তাহলে তো মনে হয় বিজেপির গভর্নমেন্ট ছিল না, ওনাদের গভর্নমেন্ট ছিলেন, ওনারা কাজ করেছেন। এটা তো অবাস্তব কথা। এবং ধর্মনগরে আমরা পুরো ত্রিপুরা রাজ্যে বিজেপির সূত্রপাত হয়েছিল ধর্মনগর থেকেই। এবং আপনার শ্বশুর মশাই ছিলেন রসিক রঞ্জন গোস্বামী, উনি শুরু করেছেন। কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি এত পাওয়ারে এসেছে, ত্রিপুরা রাজ্যে চলছে, সেন্ট্রালেও বিজেপি, ত্রিপুরা রাজ্যেও বিজেপি। আসলে সংগঠন তো ধীরে ধীরে পৌঁছায়। হ্যাঁ, সংগঠন ত্রিপুরা রাজ্যে ছিল, কিন্তু তার মধ্যে আমাদের উত্তর ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সংগঠন বিগত দিনে মজবুত সংগঠন ছিল, আজকের দিনে মজবুত সংগঠন আছে এবং আগামী দিনেও থাকবে বলে আমার বিশ্বাস। নমস্কার সবাই।